25 বছর পর নিজের দুর্গ কার্যত হাতছাড়া হলো অধীর চৌধুরীর। রাজনীতির ময়দানে নবাগত ইউসুফ পাঠানের কাছে কার্যত ক্লিন বোল্ড হয়েছেন অধীর চৌধুরী। মঙ্গলবার গণনা শুরু হতেই কার্যত সাপ লুডুর মতো খেলা চলছিল। কখনো এগিয়ে যান অধীর চৌধুরী, কখনো নেমে গিয়েছিলেন তৃতীয় স্থানে। শেষ পর্যন্ত সব রাউন্ড গণনা শেষে অধীর চৌধুরীর পরাজয় স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে প্রদেশ কংগ্রেস সভাপতির ষষ্ঠবার সাংসদ হওয়া হলো না। ফল ঘোষণার পর নিজের হার স্বীকার করে অধীর চৌধুরী বলেছেন, দুই সম্প্রদায়ের বিভাজনের ভোটে স্যান্ডউইচ হয়েছেন। ইউসুফ পাঠানকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের শুভেচ্ছা জানিয়েছেন অধীর চৌধুরী। ভোট ঠিকঠাক হয়েছিল এবং আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না। এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে। 5 বার পর জিতেছিলাম, মানুষের দয়া দুয়ার আশীর্বাদ সহযোগিতা ছিল, তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। এদিকে ইউসুফ পাঠান জানিয়েছেন তিনি শিশুদের জন্য স্পোর্টস একাডেমি বানাতে চান, এছাড়া বন্ধ কারখানা খুলতে সচেষ্ট হবেন। सिर्फ क्रिकेट एकेडमी नहीं, मैं एक स्पोर्ट्स एकेडमी बनाऊंगा। क्रिकेट एकेडमी के साथ साथ सिर्फ क्रिकेट पे ही ध्यान नहीं दिया जाएगा, दूसरे स्पोर्ट्स पे भी ध्यान दिया जाएगा, ताकि बच्चे और भी स्पोर्ट्स खेलते हैं, और भी टैलेंट है यहाँ पे, तो वो टैलेंट बाहर निकल के आए, स्टेट के लिए रिप्रेजेंट करे, देश के लिए रिप्रेजेंट करे। এদিকে সাংসদ পদ থেকে বহিষ্কৃত সেই মহুয়া মৈত্রই কৃষ্ণনগরের জয়ের ধারা অক্ষুণ্ণ রেখেছে। জয় ঘোষণার পরেই তিনি বলেছেন, নিজের জয়ের থেকেও বেশি খুশি বিজেপির মতো অশুভ শক্তি নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রীকে জবাব দিতে পেরে।